Hello and welcome to the Explainer. আচ্ছা, একটা প্রশ্ন করি। যদি আপনাকে কেউ $2 মিলিয়ন অফার করে আর তার বদলে আপনার জীবনের 15টা বছর চাই, মানে পুরোপুরি একা কাটাতে হবে, আপনি কি রাজি হবেন? চলুন, আজ আমরা অ্যান্টন চেখভের ক্লাসিক ছোট গল্প দ্য বেট এর মধ্যে ডুবে গিয়ে এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। দেখুন, আমাদের গল্পের একেবারে কোরে কিন্তু এই একটাই প্রশ্ন। আপনার স্বাধীনতার দাম কত? মানে সত্যি কি এর কোনো প্রাইস ট্যাগ আছে? এমন কোনো অ্যামাউন্ট অফ মানি যার জন্য আপনি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান বছরগুলো স্যাক্রিফাইস করতে রাজি হয়ে যাবেন? ভাবুন তো একবার। চেখোভের এই ইনক্রেডিবল গল্পটা আমাদের ঠিক এই আয়নার সামনেই দাঁড় করিয়ে দেয়। সো ভাবুন 15 বছর আগের একটা রাত, একটা জমকালো পার্টি চলছে, আর সেখানে কিছু হাইলি ইন্টেলিজেন্ট লোক, মানে বুদ্ধিজীবী, সাংবাদিক, এদের মধ্যে একটা ভয়ঙ্কর তর্ক শুরু হয়ে যায়। তর্কের বিষয়টাও বেশ সিরিয়াস। কোনটা বেশি হিউম্যান, ডেথ পেনাল্টি, যা একজনকে এক ঝটকা শেষ করে দেয়, নাকি লাইফ ইমপ্রিজনমেন্ট, যা তাকে তিলে তিলে প্রত্যেকদিন একটু একটু করে মারে? এই একটা সাধারণ তর্ক। কে জানত এটাই এমন একটা বাজির জন্ম দেবে যা দুটো জীবনকে ওলটপালট করে দেবে। আর ঠিক এখান থেকেই শুরু হয় সেই বাজিটা, একটা অদ্ভুত অর্থহীন বাজি। মানে একটা তর্কতর্কি থেকে যে এমন কিছু হতে পারে কেউ ভাবতেই পারেনি। তো এই তর্কের মাঝখানে সাডেনলি এন্ট্রি নেয় আমাদের গল্পের একজন মেন ক্যারেক্টার। 25 বছরের এক ইয়াং লয়ার, বুঝলেন, একদম ফায়ারি, আইডিয়ালিস্টিক। সে জোর গলায় বলে ওঠে, না, বেঁচে থাকাটা যে কোনো অবস্থায় মৃত্যুর চেয়ে ভালো, এমনকি সেই জীবনটা যদি জেলে কাটাতে হয় তাও ভালো। তার কাছে দ্য ভেরি অ্যাক্ট অফ লিভিং ওটাই সব। আর এই কথা শুনেই পার্টির যে হোস্ট, এক ইনক্রেডিবলি ওয়েলদি আর সত্যি বলতে বেশ অহংকারী ব্যাংকার, তার মাথায় যেন রক্ত চড়ে যায়। তার কাছে এই তরুণের কথাগুলো একদম ফাঁপা বলি মনে হয়। তাই নিজের টাকার গরমে আর উত্তেজনার বশে তিনি হঠাৎ করেই একটা বাজি ধরে বসেন, একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন। কিন্তু ওই যে বললাম, লয়ারটাও ছিল বেশ ফায়ারি। সেও তো দমে যাওয়ার পাত্র নয়। সে শুধু চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টই করে না, বরং বাজিটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। বলে, 5 বছর না, আমি 15 বছর থাকব। ভাবুন একবার, জাস্ট লাইক দ্যাট, 5 বছর থেকে সোজা 15 বছর। And just like that, a wild, senseless bet was made. একটা সাধারণ তর্ক থেকে জন্ম নিল এক অবিশ্বাস্য বাজি। একদিকে ব্যাংকার, যে বাজি ধরল তার 2 মিলিয়ন রুবেল, আর অন্যদিকে সেই ইয়াং লয়ার, যে বাজি ধরল তার থেকেও অনেক অনেক বেশি দামি কিছু, তার জীবনের 15টা বছর, তার যৌবন, তার স্বাধীনতা। তো বাজি তো ধরা হয়ে গেল। এবার শুরু হলো সেই 15 বছরের কঠিন পরীক্ষা, হিউম্যান এন্ডুরেন্সের এক চরম অধ্যায়। শর্তগুলো শুনলে আপনার গায়ে কাঁটা দেবে, একেবারে ব্রুটাল। লয়ারটাকে থাকতে হবে ব্যাংকারের বাগানের একটা ছোট্ট লজে, কমপ্লিট সলিটারি কনফাইনমেন্ট। সে ঘরে চৌঘাট পেরোতে পারবে না, কোনো মানুষকে দেখতে পাবে না, কোনো কারো গলার আওয়াজ শুনতে পাবে না, কোনো চিঠি, কোনো খবরের কাগজ, কিচ্ছু না। বাইরের দুনিয়ার সাথে তার একটাই কন্ট্যাক্ট পয়েন্ট, একটা ছোট্ট জানালা। ওখান দিয়েই সে নোট পাস করে বই, মদ বা মিউজিক চাইতে পারত। ওগুলোই ছিল তার একমাত্র সঙ্গী। কিন্তু জানেন, এই গল্পটা শুধু শরীরকে আটকে রাখার গল্প নয়, এটা আসলে মনের একটা জেলের গল্প। আর বইয়ের মধ্যে দিয়ে সেই জেল থেকে পালানোর গল্প। এখান থেকেই শুরু হয় লয়ারের ইনক্রেডিবল মেন্টাল জার্নি। দেখুন তার ট্রান্সফরমেশনটা কেমন ছিল। প্রথম বছরটা ভয়ঙ্কর লোনলিনেস আর ডিপ্রেশন। তখন সে শুধু হালকা চালের উপন্যাস পড়ত, জাস্ট টু পাস দ্য টাইম। কিন্তু তারপর সামথিং শিফটেড। সে সিরিয়াস ক্লাসিক্স পড়া শুরু করল। পঞ্চম বছরে ওয়াইন আর মিউজিক আবার ফিরে এলো, কিন্তু বইয়ের সাথে। ষষ্ঠ বছরে এসে সে 6টা ভাষা শিখে ফেলল, ফিলসফি, হিস্ট্রি, এগুলোতে ডুবে গেল। আর দশম বছরের পর থেকে ইট ওয়াজ অলমোস্ট ম্যাডনেস। গসপেল, থিওলজি, সায়েন্স, যা পেত তাই পড়ত, যেন পুরো পৃথিবীর জ্ঞান সে একাই শুষে নিতে চায়। সোচুন, জাস্ট 4 বছরে সে 600-র বেশি বই পড়ে ফেলেছিল। অলরাইট, 15 বছর প্রায় শেষের দিকে। এবার গল্পটা আবার ঘুরে যায় ব্যাংকারের দিকে, কারণ এই 15 বছরে সেও বদলে গেছে। কিন্তু তার বদলটা ছিল আ লট ডার্কার।
দেখুন, সময় কিন্তু ব্যাংকারের ওপর একদমই সদয় ছিল না। ওয়াইল্ড স্পেকুলেশন, গ্যাম্বলিং এসব করে তার বিশাল সম্পত্তি প্রায় শেষ। এখন তার কাছে ওই 2 মিলিয়ন রুবল দেওয়া মানে কমপ্লিট রুয়েন, সর্বশান্ত হয়ে যাওয়া। আর এই ভয়, ফাইন্যান্সিয়াল রুইন আর পাবলিক শেমের ভয় ব্যাংকারকে একটা ভয়ঙ্কর মানুষে পরিণত করে। সে বুঝতে পারে বাঁচার একটাই রাস্তা আছে, টু অ্যাভয়েড পেইং দ্য ডেট, তাকে লয়ারটাকে খুন করতে হবে বাজি শেষ হওয়ার আগেই। প্রবলেম সলভড। সো দ্য ফাইনাল নাইট, বাইরে ঝড় জল। ব্যাংকার চোরের মতো সেই লজে ঢোকে। সে দেখে লয়ারটা একদম কঙ্কালের মতো হয়ে গেছে, টেবিলে মাথা রেখে ঘুমোচ্ছে। ব্যাংকার ইজ রেডি টু ডু দ্য ডিড, কিন্তু তার আগে টেবিলের উপর রাখা একটা চিঠিতে তার চোখ আটকে যায়। আর এই চিঠিটা? এই চিঠিটাই গল্পের টার্নিং পয়েন্ট। এই চিঠিতেই লেখা ছিল ওই লয়ারটার 15 বছরের সাধনার ফল। স্বাধীনতার আসল মানে কি, সেই উপলব্ধি। ব্যাংকার চিঠিটা পড়তে শুরু করে আর প্রথম লাইনেই একটা ঝটকা খায়। যে লোকটা একসময় স্বাধীনতার জন্য লড়ছিল, সে এখন লিখছে, আই ডিসপাইজ ফ্রিডম অ্যান্ড লাইফ অ্যান্ড হেলথ অ্যান্ড অল দ্যাট ইন ইয়োর বুকস ইজ কল্ড দ্য গুড থিংস অব দ্য ওয়ার্ল্ড। ভাবুন, যে লোকটা টাকার জন্য স্বাধীনতা বাজি হেঁকেছিল, সে এখন জীবন, স্বাস্থ্য, সুখ, পৃথিবীর সব কিছুকে ডিসপাইজ করছে, ঘৃণা করছে। চিঠিতে সে লেখে যে বইয়ের পাতার মধ্যে দিয়ে সে হাজারটা জীবন বেঁচেছে। সে বিউটিফুল উইমেনদের ভালোবেসেছে, পাহাড়ের চূড়ায় উঠেছে, শিল্প সৃষ্টি করেছে, অল ইনসাইড ইজ মাইন্ড। আর এই সব অভিজ্ঞতার পর সে একটা শকিং কনক্লুশনে পৌঁছেছে যে পৃথিবীর এই সব সুখ, এগুলো সব একটা মরীচিকা। ইটস অল ওয়ার্থলেস, ফ্লিটিং, ইলিউজরি, একটা ডিসেপশন। অ্যান্ড হিয়ার্স দ্য মাস্টার স্ট্রোক। লয়ারটা পুরো গেমটাই উল্টে দেয়। সে ব্যাংকারকে আর আসলে আমাদের সবাইকে অ্যাকিউজ করে বলে, ইউ হ্যাভ টেকেন লাইজ ফর ট্রুথ অ্যান্ড হিডিয়াসনেস ফর বিউটি। সে বলছে তোমরাই আসলে আসল বন্দী। তোমরা যারা এই ফ্রি ওয়ার্ল্ডে থাকো, তোমরা নিজেদের বানানো মায়ার জালে আটকে আছো, মিথ্যাকে সত্যি বলে ভুল করছো। তাহলে হোয়াট অ্যাবাউট দ্য মানি? সেই 2 মিলিয়ন রুবল যার জন্য এত কিছু হলো, 15টা বছর, একটা লাইফ প্রায় শেষ, একজন প্রায় খুনি হতে চলেছিল। লয়ারটা তার চিঠিতেই এর উত্তর দেয়। সে লেখে, আই রেনাউন্স দ্য 2 মিলিয়নস অফ উইচ আই ওয়ান্স ড্রিমড অ্যাজ অফ প্যারাডাইজ অ্যান্ড উইচ আই নাও ডিসপাইজ। সে বলছে একসময় যে টাকাটা তার কাছে স্বর্গের মতো ছিল, আজ সেই টাকাটাকে সে ঘৃণা করে। অ্যান্ড টু প্রুভ ইট, সে বাজি শেষ হওয়ার 5 ঘণ্টা আগে বেরিয়ে যাবে, চুক্তি ভঙ্গ করবে, টাকাটা রিজেক্ট করবে। এই চিঠিটা পড়ার পর ব্যাংকারের নিজেকে এত ছোট মনে হয়, তার নিজের উপর তীব্র ঘৃণা হয়। সে আর খুন করতে পারে না, বরং ঘুমন্ত মানুষটার কপালে একটা কিস করে বেরিয়ে আসে। পরদিন সকালে সবাই দেখে লয়ারটা সত্যিই চলে গেছে। ব্যাংকারের টাকাটা বেঁচে যায়, কিন্তু সে নিজের চোখে নিজে একেবারে চুরমার হয়ে যায়। সে চিঠিটা একটা সেফে লক করে রেখে দেয়, আ রিমাইন্ডার অফ হিজ ওন শেম। আর এখানেই গল্পটা আমাদের জন্য একটা বিরাট প্রশ্ন রেখে যায়। সো হু রিয়েলি ওয়ান দিস ব্যাট? ভাবুন, ব্যাংকার তার টাকাটা বাঁচালো, কিন্তু স্পিরিচুয়ালি ব্যাংক্রাপ্ট হয়ে গেল। লয়ার তার জীবনের 15টা বছর হারালো, কিন্তু এমন একটা জ্ঞান পেল যা মানি কান্ট পায়। তাহলে আসলে জিতলটা কে? আর আলটিমেটলি হোয়াট ইজ দ্য রিয়েল ভ্যালিউ অফ এ হিউম্যান লাইফ? ভাববেন।